স্পেসশিপ ক্র্যাশ হওয়ার পর অজানা একটি গ্রহে আটকে যায় অ্যান্ডি নামের এই লোকটি, যেখানে ভয়ঙ্কর সব প্রাণী তাকে খেয়ে ফেলার চেষ্টা করে। সে কি পারবে এই গ্রহতে সার্ভাইভ করতে, বা পৃথিবীতে সে কি ফিরতে পারবে, যা জানবো আজ এই সায়েন্স ফিকশন মুভিতে, যার নাম লং ডিস্ট্যান্ট। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই একটি স্পেসশিপ দেখা যায় যার নাম হলো বুরালস, যেখানে কিছু নভোচারী ছিল। বিশেষ ট্রাইপডে তারা সফর করছিল, কারণ ট্রাইপডে ঘুমালে যত বছরই পার হোক না কেন নভোচারীদের বয়স বাড়বে না। হঠাৎ মহাকাশে একটি বড় পাথরের পথ পরিবর্তন হয়ে স্পেসশিপে ধাক্কা মারে। তখন ট্রাইপডগুলো অটোমেটিক স্পেসশিপের থেকে আলাদা হয়ে যায়। তখন স্পেসশিপের এআই সিস্টেম, যার নাম লেনার্ড, সে নভোচারীদের জাগিয়ে দেয় এবং তাদের সামনে আসা বিপদ থেকে যেন রক্ষা পায় তার জন্য তৈরি করতে থাকে। সংঘর্ষের শব্দে অ্যান্ডি নামের এক নভোচারী ভয় পেয়ে যায়। লেনার্ড তাকে ভয় পেতে না করে। ট্রাইপডগুলো অন্য কাছের একটা গ্রহের দিকে নভোচারীদের নিয়ে যেতে থাকে, কিন্তু ওই গ্রহটির বায়ুমণ্ডলে ঢুকতেই একে একে কিছু ট্রাইপড ডিস্ট্রয় হতে থাকে। শুধুমাত্র অ্যান্ডির ট্রাইপডটি ডিস্ট্রয় হওয়া থেকে বেঁচে যায়, কিন্তু ক্র্যাশ ল্যান্ডিং হওয়ার দিকে এগিয়ে যায় ট্রাইপডটি। ক্র্যাশ ল্যান্ডিং থেকে বাঁচতে ট্রাইপডটি অটোমেটিক গোল গোল ঘুরতে থাকে, তবুও ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যায়। কিন্তু অ্যান্ডির প্রাণ বেঁচে যায়, তবে সে অজ্ঞান হয়ে যায়। তখন সে এক ঝলক পরিবারের মুখগুলো দেখতে পায়, যার ফলে তার হুঁশ ফিরে। চারপাশে তাকিয়ে এসে দেখে পাহাড় ছাড়া সেখানে কিছু নাই এবং ঘন মেঘে পুরো আকাশ ঢাকা। এআই সিস্টেমের সাথে কথা বলতে চায় অ্যান্ডি, কিন্তু কোনো জবাব পায় না সে। হঠাৎ কাঁপতে থাকে সবকিছু। লেনার্ড তাকে বাইরে যেতে বলে, কিন্তু অ্যান্ডি পডের দরজাটা খুলতে পারছিল না। পরে সে একটি যন্ত্রের সাহায্যে ট্রাইপডের দরজাটা ভেঙে ফেলে এবং বের হওয়ার সময় অ্যান্ডির স্যুটটি ছিঁড়ে যায় এবং গ্যাস লিক করতে থাকে। তখন লেনার্ড তাকে বলে স্যুটটি ছিঁড়ে যাওয়ার কারণে অ্যান্ডি এখানে বেশিক্ষণ টিকতে পারবে না। তখন অ্যান্ডি ভিতরে গিয়ে স্যুটটি ঠিক করে নেয়। তখন এআই বলে, তোমার পটিতে আগুন লেগেছে, তুমি জলদি বাইরে যাও। অ্যান্ডি তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে আসে এবং দেখতে পায় স্পেসশিপটি তার আশেপাশে পড়তে চলেছে। তখন অ্যান্ডি কি করবে বুঝতে পারে না। স্পেসশিপটি মাটিতে এসে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। অ্যান্ডি তখন দূরে উড়ে গিয়ে পড়ে এবং অজ্ঞান হয়ে যায়। যখন হুঁশ ফিরে তখন সে আবার লেনার্ডকে বলে সে কোন জায়গায় আছে। তখন লেনার্ড তাকে বলে সে একটা অজানা গ্রহে আছে, যা এখনো কেউ আবিষ্কার করতে পারেনি। অ্যান্ডি তখন বাকি সাথীদের খোঁজ চায় এআই এর কাছে, কিন্তু কোনো খোঁজ পায় না। অ্যান্ডি সেখানে বসতে যাবে, তখনই দূরে একটা আলো দেখতে পায় এবং সেদিকে এগিয়ে যেতে থাকে। যাওয়ার পথে সে ভাঙা স্পেসশিপটি দেখতে পায়, যা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অ্যান্ডি সেখানে একটা প্রাণীর আঁচড়ের দাগ দেখতে পায়, তবে সে সেটা অ্যাভয়েড করে সামনে আলোর দিকে এগিয়ে যায়। আলোর কাছে পৌঁছে অ্যান্ডি অনেক খুশি হয়, কারণ সেখানে আরেকজন নভোচারী ছিল, তার নাম ডুইন। ডুইনও অ্যান্ডিকে দেখে অনেক খুশি হয়। ডুইন বুরালস স্পেসশিপে টেলিকমিউনিকেশনের সাইডে কাজ করত, তাই পৃথিবীতে সিগন্যাল পাঠানো তার কাছে বা হাতের খেল। ডুইন অ্যান্ডিকে বলে সে পৃথিবীতে সিগন্যাল পাঠানোর ব্যবস্থা করছে, আর পৃথিবীতে সিগন্যাল পৌঁছতে 8 মাস সময় লাগবে। আর পৃথিবী থেকে যদি সাহায্য পাঠায় তাহলে তা এই গ্রহে পৌঁছাতে 2 বছর সময় লাগবে। তাদের এই 2 বছর এখানে কাটাতে হবে। এটা শুনে অ্যান্ডি অনেক হতাশ হয়ে পড়ে। ডুইন অ্যান্ডিকে সাহস রাখতে বলে। অ্যান্ডি ডুইনকে বলে আমরা এখানে টিকবো কিভাবে। ডুইন বলে এখানে যত নভোচারী মরেছে তাদের মাংস খেয়ে 3 বছর টিকে থাকা যাবে, এবং ভাঙা স্পেসশিপ থেকে আমাদের কিছু যন্ত্র লাগবে। অ্যান্ডি সব কথা মেনে নেয় এবং পেছনে সরতেই অ্যান্ডির পা লেগে সিগন্যাল যন্ত্রের একটি তার খুলে যায়। ডুইন যখনই তারটি লাগাতে যায় তখন এক মুহূর্তেই ডুইনকে তুলে নিয়ে যায় একটি ভয়ঙ্কর জন্তু। অ্যান্ডিও বিষয়টি কিছুই বুঝতে পারে না, কারণ সে অন্যমনস্ক ছিল, কিন্তু সে বুঝতে পারে ডুইন উধাও হয়ে গেছে। এতে অ্যান্ডি ভাবে সে হয়তো কিছু আনতে গেছে। অ্যান্ডি ডুইনকে বেশ কয়েকবার ডাক দেয়, কিন্তু কোনো উত্তর পায় না। অ্যান্ডি তখন পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে দেয় এবং ডুইনের বন্দুক হাতে নিয়ে থাকার জন্য একটা ঠিকানা খুঁজতে থাকে। তখন লেনার্ড তাকে সিগন্যাল দেয় যে তার অক্সিজেন শেষ হয়ে আসছে। এটা শুনে অ্যান্ডির হতাশা আরো বেড়ে যায়। তখন সে জোরে জোরে চিৎকার করতে থাকে। তখন সে রেডিওতে একটা ভয়েস শুনতে পায়, যেটা একটা মেয়ের কণ্ঠ ছিল। তার নাম নায়োমি। নায়োমি একজন সিনিয়র নভোচারী এবং সে অ্যান্ডির কাছে সাহায্য চায়, কারণ নায়োমির পা পডের নিচে আটকে গেছে। এআই স্ক্যান করে অ্যান্ডিকে বলে তার অক্সিজেন কম, আর নায়োমি যেখানে আছে সে এলাকা অনেক বিপজ্জনক। তখন নায়োমি বলে যে তার কাছে অনেক অক্সিজেন আছে। অ্যান্ডি এআই এর কথা না শুনে নায়োমির খোঁজে এগিয়ে যায়। চলতে চলতে দিন থেকে রাত হয়ে যায়। অ্যান্ডি এখন অনেক ক্লান্ত। হঠাৎ পেছন থেকে ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায় অ্যান্ডি। সে পেছনে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না।
তখন সে এআইকে চারপাশে স্ক্যান করতে বলে, কিন্তু এত অন্ধকারে এআই স্ক্যান করতে পারে না। অ্যান্ডি ভয়ে ভয়ে ভাবে এখানে হয়তো কোনো ভয়ঙ্কর জীবজন্তু রয়েছে, কিন্তু কিছু না দেখতে পেয়ে অ্যান্ডি ভাবে হয়তো তার মনের ভুল এগুলো, তাই সামনে এগিয়ে যেতে থাকে। সামনে যেতে যেতে সে কিছু জীবজন্তুর পায়ের ছাপ দেখতে পায় এবং সে ছাপগুলো অনুসরণ করে এগিয়ে যায়। সেখানে একটি বড় গর্ত দেখতে পায় এবং ভয় পেয়ে যায়। অ্যান্ডি নাওমিকেও এই কথাগুলো বলতে থাকে এবং অ্যান্ডি এখান থেকে তাড়াতাড়ি সরে যেতে চায়। তখন এআই স্ক্যান করে বলে অ্যান্ডির সাথীরা আশেপাশে রয়েছে। তখন অ্যান্ডি জোরে জোরে ডাকতে থাকে কিন্তু কোনো আওয়াজ পায় না। তখন সে বুঝতে পারে তার যে সাথীগুলোকে জীবজন্তুরা খেয়ে ফেলেছে সেগুলোর সিগন্যাল পাওয়া গেছে হয়তো। সেই সিগন্যালগুলো এগিয়ে আসছিল অ্যান্ডির দিকে। অ্যান্ডি তখন বুঝতে পারে ভয়ঙ্কর জীবগুলো অ্যান্ডির দিকে এগিয়ে আসছে এবং সে ভয়ঙ্কর আওয়াজ আবার শুনতে পায় এবং সে তখন হেলমেটের লাইটগুলো অফ করে দিয়ে সামনে এগোতে থাকে। হঠাৎ অ্যান্ডি একটি জন্তুকে দেখতে পায় এবং হাতে থাকা বন্দুক দিয়ে হামলা করে। এতে চারপাশ আলোকিত হয়ে যায় সেখানে। তখন বাকি জন্তুগুলো অ্যান্ডিকে দেখতে পায় এবং আক্রমণ করে। অ্যান্ডি দৌড়ে পালাতে থাকে এবং একটি পাহাড়ের গলি বেয়ে অনেক নিচে পড়ে যায়। তবুও অ্যান্ডি বেঁচে যায়, কিন্তু জন্তুগুলো উপর থেকে ভয়ঙ্কর আওয়াজ করতে থাকে কারণ তারা নিচে যেতে পারবে না। তবে জন্তুর পেট থেকে 4 জন নভোচারীর সিগন্যাল আসছিল। নিচে পড়ে যাওয়ার কারণে অ্যান্ডির স্যুটটি ফেটে যায় এবং সেখান থেকে অক্সিজেন লিক করছিল। তখনই স্প্রেটি দিয়ে স্যুটটি ঠিক করে নেয় সে। এদিকে নতুন করে রেডিওতে আরেকটা আওয়াজ শুনতে পায় অ্যান্ডি। আওয়াজটা ডুইনের ছিল। ডুইন বেঁচে আছে, তবে সে অনেক বিপদে আছে। সে একটি জন্তুর সাথে লড়ছে। সে অ্যান্ডির কাছে সাহায্য চায়, কিন্তু হতবাক অ্যান্ডি বুঝতে পারে না কি করবে, কারণ পাহাড়ে ওঠা অসম্ভব আর উপরে অনেক ভয়ঙ্কর জন্তুও রয়েছে। তখন রেডিওতে নায়োমি অ্যান্ডিকে বলে তাকে অবশ্যই ডুইনকে সাহায্য করতে হবে, এতে তাদের সারভাইভ করা অনেক সহজ হবে। তখন অ্যান্ডি নায়োমির কথা শুনে এবং ডুইনকে বাঁচাতে পাহাড়ে উঠতে থাকে। পাহাড়ে উঠে অ্যান্ডি দেখে ডুইন একসাথে 2টা জন্তুর সাথে লড়ছে এবং বন্দুক দিয়ে 2টার উপরে হামলা করছে। অ্যান্ডিকে দেখে ডুইন অ্যান্ডির দিকে তাকিয়ে থাকে। তখনই একটা জন্তু পেছন থেকে ডুইনকে মেরে ফেলে। ডুইনকে মেরে ফেলার পর অ্যান্ডিকেও দেখেছিল জন্তুগুলো, তাই অ্যান্ডিকেও আক্রমণ করে ফেলে তারা। নাওমি অ্যান্ডিকে বাঁচাতে এআই এর মাধ্যমে সবগুলো পটকে চালু করে দেয়। এতে আলো দেখে প্রাণীগুলো অ্যান্ডিকে ছেড়ে দিয়ে সে পটের আলোর দিকে চলে যায়। এতে অ্যান্ডি পালানোর সুযোগ পায় এবং পালিয়ে এমন একটা জায়গায় আসে যেটা দেখতে অনেক সুন্দর আর যেখানে অন্যরকম কিছু জোনাকি ছিল। অ্যান্ডি এই সুন্দরতা দেখে অবাক হয়ে যায়। হঠাৎ কিছু জোনাকি অ্যান্ডির হেলমেটে বসে এবং স্যুটেও বসে। তাড়িয়ে দিতে চাইলে হঠাৎ জোনাকিগুলোর রং পরিবর্তন হয়ে লাল হয়ে যায়। জোনাকিগুলো অ্যান্ডির স্যুটটি ড্যামেজ করার চেষ্টা করে। অ্যান্ডি এটা থেকে জোনাকিগুলোকে উড়িয়ে দেয় এবং বুঝতে পারে এগুলোও অনেক বিপজ্জনক। আবার অ্যান্ডি দৌড়ে পালাতে শুরু করে। হঠাৎ একটা জায়গায় অ্যান্ডি কাদার ভিতর ডেবে যেতে থাকে, কিন্তু অ্যান্ডি বুঝতে পারে এটা কোনো কাদা না, এটা একটা ভয়ঙ্কর জন্তু যা অ্যান্ডিকে গিলে খেতে থাকে। অ্যান্ডির তখন অনেক খারাপ লাগছিল। হঠাৎ অ্যান্ডির এআই একটা মোড চালু করে, এতে ভয়ঙ্কর জন্তুটির গোলার ভিতর শক লাগে, তাই সে অ্যান্ডিকে ছুঁড়ে বের করে দেয়। অ্যান্ডি তো বেঁচে যায়, কিন্তু সেই জন্তুটি আবার অ্যান্ডির পেছনে লেগে যায়। তখন অ্যান্ডি আবার দৌড়ে পালাতে থাকে এবং সামনে একটা গুহা দেখতে পায়। অ্যান্ডি সেখানে লুকিয়ে যায়, কিন্তু অ্যান্ডি আবার বিপদে পড়ে। এই গুহাটি ছিল ভয়ঙ্কর সেই জোনাকি প্রকার। এই জোনাকিগুলো অ্যান্ডির স্যুটে আবার হামলা করে দেয়। এতে স্যুট ফেটে যায় ও অক্সিজেন বের হয়ে কমতে থাকে। এটা থেকে অ্যান্ডি নায়োমিকে বলে, আমি হয়তো তোমাকে বাঁচাতে যেতে পারবো না, কারণ আমার কাছে অক্সিজেন কম আছে। যেটুকু আছে তা দিয়ে আমি ভাঙা শিপের কাছে যেতে পারবো। সেখানে গিয়ে যদি কোনো পট পাই তাহলে অক্সিজেন রিফিল করতে পারবো। তখন নায়োমি বলে, ঠিক আছে, তুমি শিপের কাছে যাও, আমি ততক্ষণ একটা ব্যবস্থা করে নেব। কিন্তু অ্যান্ডি জানে সে একা বাঁচতে পারবে না, তাই নায়োমির কাছে যাওয়াই ভালো হবে ভেবে নেয়। এজন্য নিজের জীবন বিপদে ফেলে অ্যান্ডি নায়োমির দিকে অনেক জোরে দৌড় শুরু করে দেয় যেন তাড়াতাড়ি পৌঁছতে পারে। নায়োমির কাছাকাছি যেতে অ্যান্ডির অক্সিজেন অনেক কমে যায়, তবুও অনেক কষ্টে নায়োমির কাছে পৌঁছে যায় এবং নায়োমি তাড়াতাড়ি পটের দরজা খুলে অ্যান্ডিকে ভেতরে নেয় এবং অক্সিজেন পাওয়ার বাড়িয়ে দেয়। তখন অ্যান্ডি ভাবে সে যেন আরেকটা নতুন জীবন পেল এবং সে নায়োমির পায়ের দিকে তাকিয়ে দেখে নায়োমির পা পটের ভিতর আটকে আছে। প্রথমে একটু টানাটানি করে অ্যান্ডি, কিন্তু নায়োমি অনেক ব্যথা পায়। তাই অ্যান্ডি পটের সেফটি টুলস থেকে কয়েকটা গ্যাজেট মিক্স করে একটা রডের মতো বানিয়ে নায়োমির পা বের করে দিতে সক্ষম হয়। নায়োমির পায়ে একটু চোট আছে, তবুও সে অনেক খুশি হয়। তারা দুইজনই সে জায়গা থেকে চলে যাওয়ার জন্য হাতে বন্দুক নিয়ে পট থেকে বের হয়। পট থেকে বের হওয়ার পর তারা দুজনেই দেখে ভয়ঙ্কর জন্তুগুলো তাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তখন অ্যান্ডি ও নায়োমি সেখান থেকে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু নায়োমির পায়ে অনেক ব্যথা, তাই নায়োমির এআই নায়োমির শরীরে একটা ইনজেকশন দেয় যেন নায়োমির ব্যথা অনুভব না হয়। এখানে নায়োমি ও অ্যান্ডি একটা বোকামি করে যে তাদের
ডিরেকশন ভাঙা শিপের দিকে রাখে। তবে তারা দুজনে শিপের কাছে যায় এবং শিপের ভালো সাইডের দরজা খোলার চেষ্টা করে নাওমি। দরজাটি খুলতে সে সক্ষম হয় এবং তার ভেতরে তারা দুজনেই ঢুকতে যাবে, তখন একটি জন্তু তাদের আক্রমণ করে, কিন্তু নাওমি দরজা বন্ধ করতেই জন্তুটির অর্ধেক শরীর কেটে ভেতরে থাকে। এটা দেখে অ্যান্ডির বমি পায়, কিন্তু অনেক চেষ্টা করে সে নিজেকে কন্ট্রোল করে। নাওমি ও অ্যান্ডি স্বস্তির নিঃশ্বাস ফেলে গল্প করতেই যাবে, তখনই দেখে আগে থেকে দুই একটা জন্তু শিপের ভেতর ঢুকে আছে। সেখান থেকে পালিয়ে তারা আরেকটি রুমে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেটি গ্যাস চেম্বার ছিল। অ্যান্ডি দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু দরজা ভাঙতে পারে না। এখানে আটকে যাওয়ার পর তাদের আর কোনো উপায় থাকে না, তাই তারা দুজনে বসে গল্প শুরু করে। নাওমি অ্যান্ডিকে বলে, তুমি এত নিরাশ কেন যে সব সময় মরার গল্প করো? অ্যান্ডি তখন বলে, এত কষ্টের থেকে মরাই ভালো। নাওমি বলে, তোমার তো ফ্যামিলি আছে। তখন অ্যান্ডি নিজের ফোন থেকে ফ্যামিলির ভিডিও দেখায় নাওমিকে। অনেক সুন্দর হ্যাপি ফ্যামিলি অ্যান্ডির। অ্যান্ডির বউও তাকে অনেক ভালোবাসে, কিন্তু একটা অ্যাক্সিডেন্টে অ্যান্ডির বউ এবং ছেলে দুজনেই মারা গেছে, শুধু অ্যান্ডি বেঁচে গিয়েছে। অ্যান্ডি আরও বলে, সব দোষ আমার তখনই মরা উচিত ছিল। তখন নাওমি বলে, যা হয় ভালোর জন্যই হয়। এটা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে, কারণ তারা ধারণা করে যে তাদের মৃত্যু আসন্ন। জড়িয়ে ধরে নাওমি দেখে অ্যান্ডির শরীরে কিছু জোনাকি। দেখার সাথে সাথে জোনাকিকে তারা দরজায় ছুঁড়ে মারে। এতে দরজার সাথে সাথে একটা জন্তুকেও আক্রমণ করে জোনাকিগুলো। তখন দরজা খুলে গেছে, তাই তারা পালাতে থাকে। যখন তারা বাইরের দিকে দৌড়ায়, তখন আরেকটা জন্তু তাদের পিছু নেয়, কিন্তু এই জন্তু থেকে তারা কিভাবে বাঁচবে? নাওমি বুদ্ধি করে যে তারা শিপের নিচের দিকে যাবে, যেখানে ট্রাইপড দিয়ে তারা এই জন্তুকে মেরে ফেলবে। তারা দুজনই শিপের নিচের দিকে যায় এবং নাওমি জন্তুটিকে ব্যস্ত রাখে। নাওমি দৌড়ে ট্রাইপড যেখানে লঞ্চ হয় সেই জায়গায় চলে যায়, এতে পেছন পেছন জন্তুটিও যায়। এদিকে অ্যান্ডি সিস্টেম চালু করে আর জন্তুটি পডের নিচে পড়ে যায়, এতে জন্তুটি মারা যায়। পড নিচে পড়াতে একটা শক তৈরি হয়েছিল, তার কারণে অ্যান্ডি অজ্ঞান হয়ে যায়। কিন্তু নাওমি ভাবে অ্যান্ডি মারা গেছে। নাওমি অনেক কান্না করতে থাকে, কিন্তু পরে দেখে অ্যান্ডি চোখ খুলছে। অ্যান্ডি বেঁচে আছে দেখে অনেক খুশি হয় এবং তারা শিপের দরজায় চলে আসে, কারণ তখন সকাল হয়ে গেছে। তখন তারা দুজনই সকালের সূর্যটা উপভোগ করতে থাকে এবং ভাবতে থাকে তাদের দুজনকে 2 বছর এখানে একসাথে থাকতে হবে, কারণ 2 বছর পর তাদের উদ্ধারে পৃথিবী থেকে শিপ পাঠানো হবে। এখানে নাওমি অ্যান্ডির হাত ধরে এবং এই সিনটা দেখানোর পরপরই মুভি শেষ হয়ে যায়।